আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ৪৩১টি পদে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। চলমান জুলাই মাসের মধ্যে এটা কিন্তু মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার, যেহেতু ৪৩১টি পদ রয়েছে এবং এখানে শুধুমাত্র এসএসসি পাস করে এখানে দেখতে পারতেছেন বিশাল বড় একটি পদসংখ্যা রয়েছে, যেখানে পদসংখ্যা রয়েছে ১৬২টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে অনেকগুলো পদের রয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। ৮৭টি পদ রয়েছে। এছাড়াও এখানে এসএসসি পাশে আপনার অফিস সহায়ক পদ রয়েছে। এইচএসসি পাশে পদের সংখ্যা রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে এই সার্কুলারের সকল তথ্যগুলো জানাবো, যেখানে পদের নাম, বয়স, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, তারপরে কিভাবে আবেদন করবেন, আমাদের মাধ্যমে কিভাবে আবেদন করে নেবেন। অনেকেই কিন্তু নিজেরা আবেদন করতে পারেন না। কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের মাধ্যমে একদম নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন। এছাড়াও এই আবেদন সম্পর্কে যত ধরনের তথ্য জানার প্রয়োজন এই একটি ভিডিওর মাধ্যমেই জেনে নিতে পারবেন। যেহেতু আবেদনের সময় আর অল্প রয়েছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা আবেদন করেননি অবশ্যই আবেদনটি করার চেষ্টা করবেন, যেহেতু মোটামুটি অনেক বড় একটি সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। এখানে বলা হয়েছে যে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। এখানে মোট ৫১২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তার মধ্যে এখানে বলা হয়েছে যে ৬১ ও ১৪টি পদ সহ মোট ৭৫টি পদ ফাঁকা সহ রেখে বাকি পদগুলো নিয়োগ দেওয়া হয়েছে। অর্থাৎ ৫১২টি থেকে ৭৫টি পদ ফাঁকা রেখে বাকি ৪৩১টি পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। ঠিক আছে। এরপরে বলা হয়েছে রাজস্ব খাতভুক্ত, অর্থাৎ এই চাকরিটা কিন্তু একেবারেই পার্মানেন্ট স্থায়ী রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরি, মানে একদম স্থায়ী চাকরি। এই জন্য এখানে বলা হয়েছে যে রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। এর পরের বিষয়টা বলা হয়েছে বাংলাদেশি স্থায়ী নাগরিক, মানে বাংলাদেশের ৬৪ জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবেন এবং ছেলে মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। বাংলাদেশি নাগরিক হলে আবেদন করা যাবে। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছেন। সো এর পরবর্তী বিষয় হচ্ছে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন প্রসেসটা বলে দিচ্ছি। dppteletalk.com.bd, মূলত এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে আবেদনটি করতে হবে। সো আশা করি এই তথ্যগুলো বুঝতে পেরেছেন। তো আমরা এখান থেকে দেখব পদের নাম এবং আপনার আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, আদারওয়াইজ যে ইনফরমেশনগুলো রয়েছে। এই বিষয়গুলো দেখার আগে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ফেসবুকের মাধ্যমে দেখতেছেন জব প্লাস বিডি পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটিতে ফলো করে রাখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকলে আর রাইহান হাসান আমাদের ইউটিউব চ্যানেলের নাম। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমে সবার আগে জেনে নিতে পারবেন। তো এখান থেকে দেখলে অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রথমত বলা হয়েছে এখানে কম্পিউটার অপারেটর পদ রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। আবেদন করতে চাইলে করতে পারেন। এখানে বলা হয়েছে বিজ্ঞান শাখা থেকে যারা অনার্স ডিগ্রি পাস করেছেন কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারবেন। এছাড়াও সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর পদ রয়েছে 2টি। যারা শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারবেন। এক্ষেত্রে সেম প্রসেস, 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার, এটার ক্ষেত্রেও কিন্তু অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। আমি একটু সংক্ষিপ্ত করে দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। লাইব্রেরিয়ান পদ রয়েছে, যারা লাইব্রেরি থেকে ডিপ্লোমা পাস করেছেন এখানকার মধ্যে 2টি পদের মধ্যে যে কোনো পদে চাইলে আবেদন করতে পারবেন। এছাড়াও গাড়ি চালকও নিয়োগ দেওয়া হবে, যারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করেছেন এবং যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা গাড়ি চালক পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে। সো এর পরে রয়েছে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। মূলত এটি কিন্তু অনেক বড় একটি পদের সংখ্যা, যেখানে মোট 54টি পদ রয়েছে। দেখতে পারতেছেন মোট 54টি পদ রয়েছে। অফিস সহকারী কাম কম্পিউটার 16 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতা রয়েছে, টাইপিং করতে পারেন, তাহলে আবেদন করতে পারবেন। হিসাব সহকারী, এটাও কিন্তু মোটামুটি অনেক বড় একটি পদের সংখ্যা নিয়োগ সার্কুলার, যেখানে মোট 31টি পদের সংখ্যা রয়েছে, চাইলে আপনারা আবেদন করতে পারবেন। যারা বাণিজ্য শাখা থেকে এইচএসসি পাস করেছেন, অর্থাৎ বিজনেস স্টাডিজ থেকে যারা উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। হিসাব সহকারী এলডিএ এই পদে 16 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও সহকারী স্টোর কিপারে চাইলে আবেদন করতে পারবেন, সেলসম্যানে চাইলে আবেদন করতে পারেন। এছাড়া পাম্প চালক পদে আবেদন করতে চাইলে করতে পারবেন। এর পরের পদটি কিন্তু মোটামুটি অনেক বড় একটি পদের সংখ্যা, যেখানে মোট 32টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস করে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বলতে এসএসসি পাস, এটাতে কিন্তু কোনো অভিজ্ঞতা নেই। দেখতে পারতেছেন অভিজ্ঞতার ঘর কিন্তু একদম ফাঁকা। জাস্ট আপনি এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। এখানে আপনার অফিস সহায়ক 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। মোট 32টি পদ রয়েছে। যারা শুধুমাত্র এসএসসি পাস, এইচএসসি পাস এবং অনার্স ডিগ্রি পাস করলেও কিন্তু আবেদন করা যায় অফিস সহায়ক পদে। মোটামুটি অফিস সহায়কের কাজটা কিন্তু অনেকটা অফিসিয়াল কাজ, চাইলে আবেদন করতে পারবেন। এছাড়াও নিরাপত্তা প্রহরী 3টি পদ রয়েছে। পোর্টার রয়েছে
87টি পদ। এখানে জাস্ট অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করা যাবে, কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই। শুধু যারা অষ্টম শ্রেণী পাশ করে সরকারি চাকরির আবেদন খুঁজতেছেন পোর্টাল পদে অ্যাপ্লিকেশন করবেন, ঠিক আছে। সো এর পরবর্তী পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, চাইলে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে কপি হোল্ডার, সহকারী চেকার, চাইলে আবেদন করতে পারেন। এরপরে রয়েছে মেকানিক্যাল রয়েছে, আবেদন করতে পারেন। এরপরে রয়েছে ইলেকট্রিশিয়ান, আপনার চাইলে যারা ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্ট থেকে লেখাপড়া করেছেন আবেদন করতে পারবেন। তবে সব থেকে এই নিয়োগ সার্কুলারের মধ্যে সব থেকে বিগ যে পদ সংখ্যা যেটা, সেটি কিন্তু এই যে এটা হচ্ছে মূলত বাইন্ডার পদে নিয়োগ দেওয়া হবে 16 গ্রেডে। এখানে মোট 162টি পদ রয়েছে, বুঝতে পারতেছেন একটি পদে 162 পদ রয়েছে, বিশাল বড় একটি পদের সংখ্যা। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে এসএসসি পাস, আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। যারা শুধুমাত্র এসএসসি পাস করে 16 গ্রেড, কিন্তু এটি আবার জাস্ট আপনি এসএসসি পাস করে 16 গ্রেডে আবেদন করতে পারবেন। মোট 162টি পদ রয়েছে বাইন্ডার পদে, ঠিক আছে। তো যারা আবেদন করতে চান করতে পারেন। এছাড়াও এখানে কাউন্টার পদ রয়েছে, মোট 431টি পদ রয়েছে। আপনার যে শিক্ষাগত যোগ্যতা থাক না কেন, সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে ইচ্ছা সেই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো অ্যাপ্লিকেশনের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলে রাখি আপনাদেরকে, এখানে আবেদন কিভাবে করবেন। সো আবেদনের জন্য দেখতে পারতেছেন একটা লিঙ্ক রয়েছে dppteletalk.com ভিডিও, মূলত এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে এই আবেদনটি করতে হবে। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদনের সময় এবং সীমা। আবেদনটা এখনও চলমান রয়েছে, এই আবেদনটা 17 তারিখ পর্যন্ত করতে পারবেন, অর্থাৎ 17 জুলাই, আরও কিন্তু ফুল 2 দিন রয়েছে। এই 17 তারিখের মধ্যে আবেদন করতে হবে, বিকাল 5 ঘটিকা পর্যন্ত সময় রয়েছে। যেহেতু আমরা সকল নিয়োগ সার্কুলারগুলো আবেদন যখন শুরু হয় তখন দিয়ে থাকি, আবার যখন শেষ হয় তার একদিন আগে দিয়ে দিই। সো এই জন্য আমরা আবার এই সার্কুলারটা দিয়ে দিচ্ছি। যারা এখনও আবেদন করেনি 17 তারিখের আগেই অবশ্য, অর্থাৎ 17 তারিখ 5টার আগে আবেদনটা করবেন, ঠিক আছে। লিঙ্কে প্রবেশ করলে আবেদনের ফর্ম পূরণ করে আবেদনটা সম্পূর্ণ করবেন। আবেদন সাবমিট দেওয়া হলে সরকারি ফি জমা দিতে হবে। যেখানে 17তম 20তম যেখানে বলা হয়েছে 13 থেকে 16 গ্রেডের কেউ যদি আবেদন করে থাকেন 112, এবং 17 থেকে 20 গ্রেডে আবেদন করলে 56 টাকা জমা দিতে হবে। আমি আরেকটা বিষয় বলে রাখি, অনেকেই কিন্তু নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারেন না, কম্পিউটারের দোকান থেকে আবেদন করতে হয়, বা যে কোনো কারণে যদি আবেদন করতে না পারেন, ডিভাইস না থাকে, সেই ক্ষেত্রে কী করবেন, আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, পিন কমেন্টে একদম উপরেই দেওয়া রয়েছে। ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবেন, এসএমএস করে আপনি আমাদেরকে বলবেন আবেদন করবেন, তাহলে আমি আপনাদেরকে একদম ঘরে বসে থেকে নির্ভুলভাবে বাংলাদেশের যে কোনো চাকরির আবেদন নির্ভুল উপায় করে নিতে পারবেন। সো আবেদন করে সঙ্গে সঙ্গে আপনাকে এই অ্যাপ্লিকেশন কপিটা দিয়ে দেওয়া হবে এবং পেমেন্টটাও করে দেওয়া হবে, সকল কিছু করে নিতে পারবেন। নিজেরা যারা আবেদন করবেন নিজেরা পেমেন্ট করবেন কিভাবে, ডিপিপি ইউজার আইডি 163 পরবর্তী পিন নাম্বার দিয়ে আবার এই নাম্বারে সেন্ড করলেই আপনার পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো চাইলে আবেদনটি করতে পারেন, বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। আর এই নিয়োগ সার্কুলার নিয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে বলতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।